নাই। মা কোন রুমে ঘুমাইছে রে, মার রুমে মা নাই কেন? আর একটা রুমে চলে গেল, দেখো রুমও খালি আছে। আর এক রুমে চলে গেল, ওটা রুমও খালি আছে। সব রুম খালি করে মা তাহলে বাড়ির কোন রুমে? আমি আপনি জানেন না, তোমাকেও বলি নাই। যেদিন আমার কথা মতে তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন, কয়দিন পরে তোমার মা না বাড়িতে গেবি। যতদিন আমি এই বাড়িতে মাকে আনতে পারি না, অতদিন আমি এই বাড়িতে আমি প্রবেশ করব না। হাতের মধ্যে একটা ছুরি নিয়ে বিবির কাছে বলি, মা মা করে কানতে কানতে চলে যায়। পথে জঙ্গলে সারা জায়গা খুঁজে রে মাকে, কোনদিন আমি পাগল হই নাই। যেদিন আমি আমার মাটাকে মাঠে দিয়েছিলাম, সেদিন আমি পাগল হয়ে গেছিলাম। ভাই আর আমি নামছিলাম, বড় ভাই তো তাড়াতাড়ি উঠে গেল, আমি কিন্তু উঠি না। বড় ভাই বলে, রে বলো না, কান্দিস কে? তোর চোখের পানি মার কাপড়ে পড়লে মা গুনাহগার হয়ে যাবে। তুই আলেম মানুষ পাইলে তুই কেন বুঝিস না? আমি বলছিলাম করি ঘুমাবা, তোর ফজর কাজে হলে তুই ওয়াজ করতে পারবো না। আমার মা তো সতর্ক ছিল রে, বড় ভাই রে। ওয়াজ করতে গেছিলাম, এক বাড়িতে ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমাকে ভাত দেয়, তা আমি বারবার তাকাই। মহিলাটা আসি বলছে, বাবা তুমি আলেম মানুষ, আমার দিকে বারবার তাকাও কেন? মতো দেখলি ফেলে দেব না রে বেটা, আসিস আমার বাড়িতে আসিস। ও বেটা যেমন দেখো তোকে এমন দেখবো। বাড়িতে ফিরে আসি, বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বুবুজান আমার মার মতন একটা মা না বড় বেটা আছে। বড় ভাই বললো, তুমি কেন আনলি না ময়কে? আমরা ওই ময়কে শোনা চানারা, ও শোনা রে, অফিসার যখন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, কোন জঙ্গলে কোন বাড়িতে কোনো মা নাই। লাস্টের মধ্যে অফিসার রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না। এমন নাই, ওই বড় বাড়িটা চতুর্দিকে ঘুরতে ঘুরতে লাস্টের মধ্যে একটা ভাঙা বাড়ি দেখা যায়, ভাঙা ঘর দেখা যায়। অফিসার মনে করলো ওই ঘরটা দিয়ে একটু তদন্ত করে আসি। অফিসার যখন যায়, ওই ঘরের থেকে একটা আওয়াজ শোনা যায়, কে বা দোয়া করতেছে, বলছে আল্লাহ। অফিসার ঘরের দরজা দিয়ে ফুটে দিয়ে দেখে রে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অভিযোগ দেখি বলছে, মা তোমার না পূর্ণিমা রাত, ওই নিজের অফিসার ব্যথা হাতের এখন ছুরি রাখছে, আর মা মা করে চোখের পানি ফেলে কাঁদছে। মা সন্দেহ হয়ে গেল রে, বৌমা বুঝে কোনো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, ফেলে দিয়ে দিবে। আল্লাহ এই জগতে আর আমি তোকে ডাকতে পারবো না। কিন্তু যখন অফিসে দেখলো তার মা দরজা খুলছে না, হাতের ছুরিটা হাত থেকে পড়ে গেল, নিজের জমিনে ধাবাস করে পড়িয়ে গেলেন। মা ভাবল, রে সন্তান জমিনে ঢুলি পড়ে গেল কেন? ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়। দেখতেছে সন্তানের মুখ দিয়ে গোল্লা ছুটতেছে, রে মালিক কেন বাবা তুমি কাঁদছো রে বাবা? তোর মুখ দিয়ে কেন বাবা এত ফেনা বেড়াইতেছে? বাবা বৌমা কোনো বিষ পান করে তোকে দিছে নাকি? যায় চোখ মেলি দেখে রে, আমি আমার মার বুকের মধ্যে আছি। মার পা দুটা এমন ভাবে জোর করে বুকে নিল রে, শোনা মা, আমি এত অপরাধী মা, তুমি যদি মাফ না করো মা,
আমি তোর পাঁচ ছড়ি দেব না। পৃথিবীতে মাল মতন ধরবি কেউ নাই রে। আল্লাহ নবী বলে যে নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য আব্বারা বন্ধ হয় না। পৃথিবীর সদ আমল নেক আমল কবরে গেলে বন্ধ হয়। নবী বুখারী মুসলিমতে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল পৃথিবীতে কবরবাসীর বন্ধ হয় না। নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আব্বা রাসূল বললেন সাদাকাতুল জারিয়া আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নিঃসন্তান যখন দোয়া করবে। আব্বাজান আজকে অঙ্গীকার নগরে কত বাবা আছে কারো মা নাই, কারো বাবা নাই। ওয়াজ শুনি যে বাড়িতে যে কোনোদিন আর আব্বা কই ডাকতে পাবি না, কোনোদিন মা কই ডাকতে পারবি না। কবরে যাই দেখবি, কবর দিকে তাকাবা, ওই কবরের দিকে তাকে থাকবা, কিন্তু মা ডাকটা শুনে দিবে না। অফিসার বলছে মা আমি তোর পা ছাড়ি দেব না মা, মা যদি মাপ না দিস মা। অফিসার হাতের মধ্যে তরবারটা নিয়ে মার হাতে দিয়ে বলো মা এই যে তরবারটা নেড়ে মা, যদি মাফ করি না দিস তুমি মা মরা গেলে কাঁদব নিশানাইতে। গভীর রাতে কান্দবা, মা শুনে দিবে না। বাড়ি গেছিলাম, বড় বেটি বলছে আব্বা জলসা করে আসলে মন মেজাজ খারাপ কেন আজকে, কমেডির সাথে তোর কেসার হয়েছে? আমি কেছি না মা। আব্বা তুই কোনোদিন তো জলসা করে আসি মন খারাপ করিস নেই, কারণ কি? আব্বা গো আমি কি তোর মা না? আমার দিকে তাকিয়া তাকিয়া তোর মার কথা ভুলিয়া না। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ে হয়ে যাবি রে, জামাইয়ের মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া ধরবে, আমার কথা তুমি ভুলি যাবা। আমি মা আমার কোনোদিনও ভুলতো না। সেজন্য বাপ এই অম্বিকা নগরের মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান হয়ে 5,000 টাকা যাই মসজিদের নামে দিবে। আমি দোয়া করব আল্লাহ তোর মার কবর তোর বাবার কবর জান্নাতের বাগান করে রাখবে। আছে কোন যুবক একটা বাবা সাদাকাতুল জারিয়া হিসেবে একটা বাবা 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা করেন হুজুর আমি আমার মা নাই হুজুর, আমার আব্বা নেই হুজুর। কি নাম বাবা? বাচ্চামুদ্দিন। আল্লাহ বাচ্চামুদ্দিন বাবা 5,000 টাকা দান করেন, তকবীর লাগান নাই আল্লাহ বাচ্চামুদ্দিনের মা নাই বাবা নেই, একটু হাত তুলে আল্লাহ আমিন। আল্লাহ দেখি রে তাকাই বাচ্চামুদ্দিন মালাই বাবা নাই আছে কবরে পুনিয়া 5,000 টাকা দেয় মালা অম্বিকা নগরের মসজিদের বাকিয়া নির্মলা কবুল কয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই আসুন বাচ্চামুদ্দিনের মতন করি এই মসজিদের জন্য তোর মার নামে তোর বাবার নামে 5,000 টাকা বাবা দিলেন। আর একটা বাবা যদি ওয়াদা করেন হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা আল্লাহর ঘরে নাকি দিয়ে দেন।
আছে, আমি দোয়া করে যাব। আমি রাতে চলে যাব। কালকে আমার প্রোগ্রাম আছে দিনহাটা আলোকঝড়ি একাডেমি, আলোকঝড়ি একাডেমি স্কুলে। কালকে আমি যাব, ওয়াজ করব। আব্বা আজকে আমি দোয়া করে যাবো। আর একটা বাবা 5 দিন বাবার মতন করি আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য। আর 5,000 টাকা যুবকরে আমি 10,000 20,000 পর্যন্ত ধরি, কিন্তু আমি কম ধরছিলাম। 5,000 টাকা একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা মা হারা কোনো বোন যদি এখানে আসেন, আমার একটা মা যদি বসে আছেন হুজুর